আজকে আমি তোমাদের শোনাতে চলছি এক তরুণী মেয়ের গল্প। তার নাম এমিলি স্যান্ডার। সে ছিল 18 বছর বয়সী, একদম সাধারণ কলেজে পড়ুয়া মেয়ে, কিন্তু একদিন হঠাৎ করে সে নিখোঁজ হয়ে যায় এবং কয়েকদিন পর তার মৃতদেহ পাওয়া যায় এক ভয়ঙ্কর অবস্থায়। এই ঘটনায় জড়ে পড়ে এক লোক, ইসরায়েল মেরালেস নামের এক যুবক। সে ছিল এমিলির বন্ধু, কিন্তু শেষ পর্যন্ত সেই মানুষটাই হয়ে ওঠে তার মৃত্যুর কারণ। এমিলি স্যান্ডার থাকত ক্যানসাস রাজ্যের এলডোরাডো শহরে। সে পড়াশোনা করত কলেজে আর পাশাপাশি পার্ট টাইম জব করত। সবাই বলতো এমিলি খুবই শান্ত, হাসিখুশি মেয়ে, কিন্তু কেউ জানতো না তার জীবনে আছে একটা গোপন দিক। এমিলি মাঝে মাঝে অনলাইনে জয়ে জেন নামে মডেলিং করত। ওই নামটা সে ব্যবহার করত একটু আলাদা কাজের জন্য, কিছু সাহসী ফটোশুটের জন্য। আশা করি তোমরা বুঝতে পারছো। এই কাজটা সে করত নিজের ইচ্ছায়, কাউকে না জানিয়ে। 2007 সালের 30 নভেম্বর, সেদিন এমিলি কলেজ শেষ করে দেখা করে তার বন্ধু ইসরায়েল মিরালেসের সঙ্গে। তারা একসঙ্গে রেস্টুরেন্টে যায়, কথা বলে হাসে। সবকিছু স্বাভাবিক মনে হচ্ছিল, কিন্তু সেই রাতেই এমিলি আর বাড়ি ফিরে না। তার ফোন বন্ধ হয়ে যায়। পরের দিন পরিবার পুলিশকে অভিযোগ করে এমিলি নিখোঁজ। তদন্ত শুরু হওয়ার পর পুলিশ জানতে পারে শেষবার এমিলিকে দেখা গিয়েছিল ইসরায়েল মেরালেসের সঙ্গে, কিন্তু পুলিশ যখন মেরালেসের বাড়িতে যায় সে পালিয়ে গিয়েছে। তার বাড়িতে রক্তের দাগ পাওয়া যায় এবং বাড়ি থেকে উদ্ধার হয় এমিলির কিছু জামা ও ব্যক্তিগত জিনিস। সব প্রমাণ বলেছিল ইসরায়েলি এমিলিকে হত্যা করেছে। এক সপ্তাহ পর একটি গ্রামীণ রাস্তার পাশে এক নির্জন জায়গায় পুলিশ খুঁজে পায় একটি তরুণী মেয়ের নগ্ন দেহ। সেই দেহ ছিল নির্মমভাবে ক্ষতবিক্ষত। ডিএনএ টেস্টে নিশ্চিত করা হয় সে এমিলি স্যান্ডার। এই দৃশ্যটি এতটাই ভয়ঙ্কর ছিল যে পুলিশরাও বলেছিল এটা একদম হৃদয় বিদারক। ওদিকে ইসরায়েল মেরালেস দেশ ছেড়ে পালিয়ে যায় মেক্সিকোতে, কিন্তু পুলিশ তাকে সেখান থেকে ধরে নিয়ে আসে। জিজ্ঞাসাবাদে সে শেষ পর্যন্ত স্বীকার করে সেদিন এমিলি তার বাড়িতে ছিল। দুজনের মধ্যে কথা কাটাকাটি হয় আর রাগের মাথায় সে এমিলিকে মেরে ফেলে। পরে মরদেহ লুকানোর চেষ্টা করে, কিন্তু শেষমেশ ধরা পড়ে যায়। 2008 সালে আদালত তাকে দোষী সাব্যস্ত করে এবং দেয় আজীবন কারাদণ্ড। এমিলি স্যান্ডার ছিল একটি নিষ্পাপ মেয়ে যে স্বপ্ন দেখত একটা সুন্দর ভবিষ্যতের, কিন্তু ভুল মানুষকে বিশ্বাস করার কারণে তার জীবন শেষ হয়ে যায় অকালে। এই ঘটনা আমাদেরকে শেখায় সবাইকে বিশ্বাস করা যায় না। কখনো কখনো যাকে আমরা বন্ধু ভাবি সেই মানুষটাই হতে পারে আমাদের জীবনের সবচেয়ে বড় বিপদ। যদি ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকে, আমাকে সাপোর্ট করার রূপে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও।